এভরিওয়ান, ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন অর্থাৎ ত্রিপুরা গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে আবারও একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, যেখানে প্রায় 50টিরও বেশি শূন্যপদ রয়েছে। আর এই শূন্যপদের মধ্যে তোমরা আবেদন করতে হলে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারবে ঘরে বসে। বাড়িতে বসে আমাদের থ্রুতে আবেদন করতে, সেক্ষেত্রে নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আবেদন করতে পারবে। যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে রাখো নি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই প্ল্যাটফর্মে তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, এডমিশন বা স্কলারশিপ বা বিভিন্ন স্কিম সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। সুতরাং তোমরা সমস্ত কিছু একই ছাদের তলে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়া তোমাদের সবাইকে কিন্তু বলে রাখছি, আমরা ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা, বি ফার্মা, তাছাড়া জিএনএম কোর্স, বিএসসি নার্সিং, তাছাড়া অন্যান্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন প্রফেশনাল কোর্সে, বিএমএলটি, বিভিন্ন প্রফেশনাল কোর্সে কিন্তু আমরা কলকাতা সুনামধন্য কলেজ প্লাস ব্যাঙ্গালোর বিভিন্ন প্রফেশনাল কলেজের মধ্যে আমরা এডমিশন করিয়ে থাকি। সমস্ত কলেজ কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাছাড়া নার্সিং এর জন্য আইএনসি অ্যাপ্রুভ, তাছাড়া ডি ফার্মা, বি ফার্মার জন্য এখানে পিসিআই অ্যাপ্রুভ কলেজ রয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম করছো, অবশ্যই আমাদের জব সাবজেক্ট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে তোমরা চয়েস করে নিতে পারো। আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা এডমিশন নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে এডমিশন নিয়ে তোমরা কিন্তু তোমাদের ভবিষ্যতের একটা নেক্সট স্টেপে তোমরা যেতে পারবে। নতুন ভাবে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে দেখো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। একটা রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর, যেখানে একটি পোস্ট রয়েছে। এখানে প্রত্যেকটি পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের আলাদা আলাদাভাবে করতে হবে। যেমন ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর, এই পোস্টে তোমাদের বেতন থাকবে 70,000 টাকা মান্থলি। পোস্টিং থাকবে আগরতলায়। পোস্ট টোটাল পোস্ট রয়েছে একটি। এরপর ব্লক প্রোগ্রাম ম্যানেজার, যেখানে এখানে টোটাল শূন্যপদ রয়েছে 15টি। পোস্টিং থাকবে আগরতলায় এবং 21,000 থেকে 26,875 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। এরপর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেটা আরেকটা পোস্টের জন্য, ওইখানে তোমাদের 45 থেকে 45,000 টাকা তোমাদের স্যালারি থাকবে। 2টি পোস্ট রয়েছে আগরতলার জন্য। সমস্ত পোস্টগুলির তোমাদের যে পোস্টিংটা, এটা আগরতলায় কিন্তু হবে। লাইভ ফুড কোঅর্ডিনেটর, যেটা নন ফার্মের জন্য, এখানে 35,000 থেকে তোমাদের এখানে স্যালারিটা স্টার্ট হবে। 5টি পোস্ট রয়েছে টোটাল আগরতলায়, তোমাদের পোস্টিং থাকবে। কোয়ালিফিকেশন কি লাগবে আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো। তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেটা লাইভ ফুড মার্কেটিং এর উপর ভিত্তি করে, এখানে টোটাল একটি পোস্ট হয়েছে 45,000 টাকা স্যালারি। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। ব্লক মিশন কোঅর্ডিনেটর, যেখানে 5টি পোস্ট রয়েছে, 40,000 টাকা স্যালারি। এরপর আগরতলায় পোস্টিং রয়েছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইফ স্টকস অ্যান্ড তোমাদের মার্কেটিং এর উপর ভিত্তি করে এখানে টোটালি একটি পোস্ট রয়েছে, যেখানে 45,000 টাকা স্যালারি থাকবে। লাইভ ফুড কোঅর্ডিনেটর, যেটা ফার্মের জন্য, একটা ছিল নন ফার্ম আর একটা ফার্ম, তো এখানে 35,000 টাকা স্যালারি। এখানে 4টে পোস্ট রয়েছে, ঠিক আছে। লাইভ ফুড কোঅর্ডিনেটর লাইফ স্টকের জন্য এখানে এখানে পোস্ট রয়েছে, টোটাল পোস্ট হচ্ছে 6টি, 35,000 টাকা স্যালারি থাকবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 5টা পোস্ট রয়েছে, 25,000 টাকা স্যালারি থাকবে। অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, যেখানে 25,000 টাকা স্যালারি থাকবে, একটি পোস্ট রয়েছে। এমআইএস অ্যাসিস্ট্যান্ট, যেখানে 35,000 টাকা স্যালারি থাকবে, 6টি পোস্ট রয়েছে, ঠিক আছে। সবগুলির কোয়ালিফিকেশন এবং কাজ কি থাকবে ওইগুলি আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। এখন এমআইএস অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেকটি পোস্টের মধ্যে আবেদন করতে হলে প্রত্যেকটি পোস্টের আবেদন প্রক্রিয়া কিন্তু সেম না। প্রত্যেকটা পোস্টের আবেদন প্রক্রিয়াটা আলাদা আলাদা থাকবে। ওকে, এই বিষয়গুলি মাথায় রাখবে। আর যারা আবেদন করতে চাও বাড়িতে বসে, ডাইরেক্টলি নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নেবে। এখানে এমআইএস অ্যাসিস্ট্যান্ট ধরো, তো এমআইএস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? গ্রাজুয়েশন ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা বিসিএ বা আইটির উপরে যদি তোমাদের করা থাকে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ওকে, তাছাড়া তোমাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটটা হচ্ছে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট থাকতে হবে। তাছাড়া এই বিষয়টাও মাথায় রাখবে যে তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ, হ্যাঁ কম্পিউটার নলেজ কিন্তু লাগবে।
ওকে, কম্পিউটার নলেজ লাগবে। আর এখানে সিলেকশন প্রসেসটা টোটাল 4টি ধাপে সিলেকশন প্রসেসটা হবে। একটা হচ্ছে সিএটি অর্থাৎ কম্পিউটার বেসিক একটা টেস্ট হবে। এটা কোয়ালিফাইড করার পর তোমাদের বি নাম্বার যেটা গ্রুপ ডেসক্রিপশন অর্থাৎ জিডি এটাও হবে। এরপর পিআই অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ হবে। এরপর তোমাদের রুরাল অ্যাসিস্ট্যান্ট টেস্ট যেটা আর রেট এটা হবে। তো টোটাল 4টা পদক্ষেপের মাধ্যমে তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে এটাকে কমপ্লিট করানো হবে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আর এখানে দেখো এখানে যে প্রত্যেকটা পোস্ট এগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক রয়েছে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিক রয়েছে, কিন্তু তুমি চাইলে এটা ফুল টাইমও করতে পারো। ঠিক আছে, ফুল টাইমে এগুলি থাকে, এগুলি কোনো কিছু কন্ট্রাকচুয়াল থাকে না, নর্মালি এটা কন্ট্রাকচুয়াল ভাবে রিক্রুটমেন্টটাকে করানো হয়। ঠিক আছে, তো এখানে সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এরপর রয়েছে তোমাদের সেকেন্ড যে পোস্টটা অ্যাকাউন্টেন্টস পোস্টের মধ্যে তোমাদের কি লাগবে। ফার্স্ট অফ অল তোমাদের আমি বলে দিচ্ছি অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ভালোভাবে দেখে নাও। অনার্স ইন গ্রাজুয়েশন ইন কমার্সে তুমি অনার্স নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। প্লাস তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। ওকে, আর এটা রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু তোমাদের এটা করানো হবে, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের এখানে পোস্টিং থাকবে। তো যে সমস্ত স্টুডেন্টরা এখানে তোমরা গ্রাজুয়েশন ইন অনার্স কমার্সের উপর তোমরা পড়েছো, তোমরা কিন্তু এই পোস্টটার জন্য এলিজিবল রয়েছে, তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ওকে, তাছাড়া তোমাদের মিনিমাম গ্রাজুয়েশন ইন কমার্স, যদি তোমার ওইটা যদি না থাকে তাহলে গ্রাজুয়েশন ইন কমার্সটা বা কমার্স না থাকলেও তোমার এইভাবে যদি হয় সিএ ফ্রাম বা সিএসই যদি তোমাদের প্রজেক্টের উপর তুমি কাজ করে থাকো সেক্ষেত্রেও তুমি এই পোস্টের মধ্যে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পোস্ট। এরপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে টোটাল 5টা পোস্ট রয়েছে। অনলি ফর গ্রাজুয়েশন ডিগ্রি ইন কমার্স, তুমি যদি কমার্সে গ্রাজুয়েশন ডিগ্রি করে থাকো, ঠিক আছে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, আর কোনো কিছু লাগবে না। অনলি ফর কমার্স এর মধ্যে তুমি গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ওকে, এরপর লাইফ 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 এখানে লাইভহুড কোঅর্ডিনেটর যেটা লাইফ স্টকের জন্য এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। এই পোস্টের মধ্যে তোমাদের কি কি লাগবে, যদি তোমার কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন ইন ভেটেরিনারি সায়েন্স অথবা গ্রাজুয়েশন ইন ফিশারি অথবা জিওলজির মধ্যে থাকে, তাছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমাদের অনলি ফর গ্রাজুয়েশন তুমি করে থাকো, যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন করেছো, কিন্তু যদি তোমার ফিশারি বা জিওলজি এগুলি বা এই সাবজেক্টগুলি যদি তোমার না থাকে, তাহলে তোমার মিনিমাম 1 ইয়ার্সের লাইফস্টক ডেভেলপমেন্টের উপর 1 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে, তুমি কাজ করেছো এমন, তাহলেই তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ওকে, তোমাদের আমি বুঝাতে পারলাম যে কিভাবে কি কি এখানে কোয়ালিফিকেশনগুলি কিভাবে সেট করা হয়েছে। ওকে, এমন কোয়ালিফিকেশন কিন্তু অনেক স্টুডেন্টেরই কিন্তু আছে, তোমরা এই আবেদন করতে পারবে। এরপর বাকি যে পোস্টগুলি যেমন লাইভহুড কোঅর্ডিনেটর ফ্রাম, এই পোস্টটা আমি একটু দেখে নিচ্ছি। এই পোস্টের মধ্যে যদি তুমি, এটা কোন পোস্ট, লাইভহুড কোঅর্ডিনেটর ফ্রাম, ঠিক আছে, টিআরএলএম এর এই পোস্টের মধ্যে যদি তুমি গ্রাজুয়েশন ইন এগ্রিকালচার অথবা গ্রাজুয়েশন ইন হর্টিকালচার অথবা তুমি ফিশারি অথবা এখানে এগ্রি বিজনেস বা গ্রাজুয়েশন ইন ফিশারি বা জিওলজি এগুলির মধ্যে যদি তুমি করে থাকো, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ঠিক আছে, আর যদি তোমাদের এগুলি না থাকে, অনলি ফর গ্রাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু তোমাদের 1.5 বছরে তোমাদের লাইভহুড এর আন্ডারে অর্থাৎ লাইভহুড ডিপার্টমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলেও তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তুমি আবেদন করতে পারবে। ওকে, এরপর রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পোস্টটা একবার দেখে নিচ্ছি। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে যদি তোমাদের কোয়ালিফিকেশনটা পোস্ট গ্রাজুয়েশন ইন ম্যানেজমেন্ট বা পোস্ট গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা তোমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা তোমাদের
এখানে স্টুডিওস এর উপর বা ফুড টেকনোলজির উপর বা মার্কেটিং ম্যানেজমেন্টের উপর বা অ্যাডভার্টাইজিং এর উপর বা ইকোনমিক্সের উপর বা কমার্সের উপর যদি তোমাদের থাকে তাহলেও তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট তোমাদের করা থাকতে হবে এই সাবজেক্টগুলির উপর, তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে হবে। এবং মনে রাখবে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু ম্যান্ডেটরি, কম্পিউটার নলেজ লাগবে। এরপর ব্লক মিশন কোঅর্ডিনেটর, এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে গ্রাজুয়েশন ইন ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্কার অথবা সোসিওলজি বা এগ্রিকালচার বা এখানে হর্টিকালচার, এছাড়া তোমাদের ফিশারি বা ফুড টেকনোলজি বা সায়েন্স অথবা তোমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ারিং বা ফরেস্ট্রি, এগুলির মধ্যে যদি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ওকে, এরপর আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভহুড অ্যান্ড মার্কেটিং। এটার মধ্যে আমি যদি যাই তাহলে দেখো এটা কিন্তু ফার্ম সেক্টর আর ওইটা ছিল নন ফার্ম সেক্টর। তো সেম ওই কোয়ালিফিকেশনটা মোটামুটি সেম। যদি তোমাদের এই সমস্ত অর্থাৎ যেমন এখানে পোস্ট গ্রাজুয়েশনটা ভুটানি বা জিওলজি বা এগ্রিকালচার বা এগ্রি বিজনেসের উপর যদি তোমাদের থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ওকে, এরপর লাইভহুড কোঅর্ডিনেটর নন ফার্ম, এর মধ্যে আমি এখানে দেখে নিচ্ছি এর মধ্যে কোয়ালিফিকেশন কি রয়েছে। যদি তুমি এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার গ্রাজুয়েশন ইন মার্কেটিং ম্যানেজার অথবা রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্কার অথবা ইকোনমি বা ফুড টেকনোলজি অথবা কমার্স অথবা ডেভেলপমেন্ট স্টুডিওর মধ্যে বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উপর যদি তোমাদের করা থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। আর যদি তুমি নর্মালি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তার সাথে তোমাদের 1.5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে লাইভহুড বা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের উপর, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এরপর আরো অনেকগুলি পোস্ট হয়েছে, পোস্টগুলিও তোমাদের সবগুলি আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কি কি কোয়ালিফিকেশন লাগবে। ওকে, এরপর দেখো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পোস্টের মধ্যে আমি যদি যাই এখানে দেখো এখানে পোস্ট গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্কার এবং রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে বলতে গেলে প্রত্যেকটা পোস্টের জন্যই সেম ধরনের কোয়ালিফিকেশন এখানে রাখা হচ্ছে। এখানে দেখো ব্লক প্রোগ্রাম ম্যানেজার, এই পোস্টের জন্য তুমি আবেদন করতে হলে এখানে টোটাল 15টি পোস্ট রয়েছে। যদি তোমার এখানে কোয়ালিফিকেশন কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। যদি তোমাদের গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্কার, রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্টের উপর বা মিস কমিউনিকেশনের উপর বা ইকোনমিক্সের উপর বা বিটেক বা ল অথবা কমার্স যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রেও তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। অথবা যদি তুমি নর্মালি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো প্লাস 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে স্কিল প্রোগ্রাম, সোশ্যাল অথবা এখানে কমিউনিটি ডেভেলপমেন্টের উপর বা বিভিন্ন প্রজেক্টের উপর, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারছো। অথবা যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো প্লাস যদি তুমি দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা অর্থাৎ DDUGKY, যেটা এখন কিন্তু অনেকটা ট্রেন্ডিং এ চলছে, যদি তুমি ওই কোর্সটা যদি তুমি করে থাকো অনলি ফর ওই কোর্সটা করা থাকলেও তুমি কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। এমন প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এই কোর্সটা করা আছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা এগুলির জন্য ভিডিও যখন দিই তখন কিন্তু অনেক স্টুডেন্টরা এখানে কমেন্ট করে যে এগুলি করে কোনো লাভ হয় না। ঠিক আছে, তো এখন দেখো লাভ হচ্ছে কি হচ্ছে না এগুলি সবকিছু তোমরা নিজের চোখের সামনেই রয়েছে। তো দেখো এই পোস্টগুলি রয়েছে, তোমরা আবেদন করতে পারো। তো ত্রিপুরা TRLM এর মাধ্যমে সম্পূর্ণ এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে তোমরা আবেদন করতে হলে তোমরা ফার্স্ট রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করে তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমরা যখন তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এরপর তুমি ধরো এখানে ব্লক প্রোগ্রাম ম্যানেজারের মধ্যে আবেদন করবে, সেক্ষেত্রে এই পোস্টের উপর অ্যাপ্লাই করবে। এখানে অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর যারা যারা চাও বাড়িতে বসে আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।